বিবি যখন ভাতকে পরিবেশন করছে, পরিবেশন করার সময় আপনি দেখছেন, আপনি যখন তাকাচ্ছেন কে খাবার দিচ্ছে, তো বলছে বিবি, এটা আমার প্রাণের বিবি। তার পাশে আছে আপনার ছেলে দেখছে মায়ের নজরে, এটা আমার মা, এটা মা আমাকে খাবার দিচ্ছে। তার পাশের জন যাচ্ছে আপনার আব্বা, তার মানে ওনার শ্বশুর। তখন ও ভাবছে আমার শ্বশুর মা আপনার কিনা বৌমার নজরে দেখছে। তার পাশে জন আছে কে, আপনার নিজের আব্বা, তাহলে আব্বা দেখছে বেটির নজরে, এটা আমার বেটি আমাকে খাবার দিচ্ছে। তার পাশে কে আছে, তো তার পাশে তার ভাই আছে, তার মানে আমার শালা আছে। আমার শালা কোন নজরে দেখছে, তো নজরে দেখছে সে আমার বোন, সে দেখছে বোনের নজরে, সবাই আপনার নজরে দেখছে। এবার বলেন তো বন্ধুও তো খাচ্ছে, বন্ধু কোন নজরে দেখছে? আগে বন্ধুটা কোন নজরে দেখছে আপনার বিবিকে? এবার মনে মনে বলছে বন্ধু, আহে তুই বন্ধু কেমন বহু পালি, হ্যাঁ তুই এত সুন্দর বউ পেয়েছিস, ওই বউটা তোর না হয়ে যদি আমার হতো, মনে তাড়না দিবে কি দিবে না দেবে। এই জন্য পর্দাটা কত গুরুত্বপূর্ণ বন্ধুরে। খবরদার বিবিকে ওপেন করিও না, ওকে ঢেকে রাখো। বিশ্বনবী বলছেন আলমারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। যেমন আপনি সোনা চাঁদিকে সুন্দর করে আপনি ঢেকে দেন, ঢেকে দেওয়ার পর আবার ওকে তালার উপরে তালা মারেন। কেন মারেন? যাতে মাল দামি জিনিস চোখের নজর লাগতে পারে, চোখের নজর মানুষের আসতে পারে, যাতে চুরি করতে না পারে, তার ভাবনাটা যেন না থাকে, এই জন্য তাকে তালাবন্দি করা হয়। ঠিক তেমনি ভাবেন বিশ্বনবী বলছেন নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখা হয়। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, যখন নারী বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান পুরুষকে আপনার দৃষ্টিটা, তার নজরটা শয়তানি কাম ভাবনার উপরে ফেলে দেয়। যদি কোনো নারীর দিকে তাকায় তাহলে ওই নারীকে সৌন্দর্য রূপে গড়ে তোলে। আর যখন পুরুষটা যখন দেখে বারবার বলে বেটিটা কার, মাল একখান গেল বে, ও মনে মনে তাড়নাটা লিবে এটা। এই জন্য বলছেন এ খ্যাপা পাগলার দল, মেয়ে আছে স্ত্রী আছে, ওকে ওপেন করিস না, ওকে ঢেকে দে, ঢেকে রাখতে হয়। কিন্তু আমরা ঢাকবো কোথা, উল্টা পাল্টা তো হয়েছে আজকে, হয়নি? জামানা বহিঃপ্রকাশ মেলাতে দেখেন ওগুলো কার মেয়ে, ওপেন চলছে। রাস্তায় কার মেয়ে? আপনার মেয়ে। পোশাক আশাক কিনতে যায় কোথায়, তো আপনার মেয়ে, আপনার পছন্দ হয় না। ওই জন্য একটা গাজাল লিখেছিলাম, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। আছে আপনাদের এদিকে? নাই? মাঠে এরে এখনই দেখালাম গো। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। আছে এদিকে আপনাদেরকে?
ওরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীদের 6 লাভ, সারা জায়গাতে আপনি নারী আর নারী। আপনি বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, যেখানে যাবে সেখানে শুধু নারী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে বললেন, বিষ্ণু বললেন তোমরা ঢেকে রাখার বস্তু। প্রত্যেক গার্জেনকে বললেন নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ঢাকবে কে? ঢাকবে কে? যে বাড়ির গার্জেন মালিক। তুমি শুনে নাও, তোমার মেয়েকে, তোমার বিবিকে তুমি কন্ট্রোল করো, কারণ এটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর ঢেকে রাখা যদি ওপেন হয়ে যায়, তাহলে তুমি ভেবে নাও ও 10 ঘাটের পানি খেয়ে বাড়ি ঢুকবে। মেয়ে বাড়ি কন্ট্রোল করবে। মেয়েরা কি? বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা নিজে বলছেন, তিনি কি বলছেন, আলাইকুন্না ফিল বাইতে, মেয়েরা কর্ম, মেয়েরা হচ্ছে বাড়ির দেখভাল করার জন্যে। মেয়েরা এমন একটা জিনিস, মা আয়েশা বলছেন এদের কাজ হলো বাড়িকে কন্ট্রোল করা, ঘরকে দেখভাল করা। এরা ঘরকে গুছিয়ে রাখবে, স্বামী পুরুষ ঘর থেকে বাইরে ইনকাম করবে, আর মহিলারা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। ফাইন্নাহু জিহাদুন কোন, আর ওই মেয়েটা যদি বাড়িকে দেখভাল করে সুন্দর করে, আপনার কিনা যাকে বলা হয় গৃহকর্মে সে নজির থাকবে। তো বিশ্বনবী বলছেন ওই মেয়েটা জিহাদের সম পরিমাণ, জিহাদের মানুষ যে নেকিটা পায়, ওই নেকিটা ওই নারীকে দেওয়া হবে। তাহলে মেয়েরা কত সম্মান। মেয়েদেরকে কিন্তু ঘরবন্দি করে রাখেনি, মেয়েদেরকে কিন্তু ঘরবন্দি করে রাখেনি, মেয়েদেরকে আল্লাহ অপশন দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, খবরদার, তোমরা ঘর থেকে বের হবে না কাদের মতন? জাহিলিয়াতের মেয়েদের মতন। তোমরা ঘরেই থাকো, ঘর থেকে বের হবে না, জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা প্রদর্শন করবে না। যদি একান্ত প্রয়োজন হয়, তোমার প্রয়োজন আছে ডাক্তার বাড়ি, তো ডাক্তার বাড়ি যাবে। প্রয়োজন যদি হয়, যদি বাপের বাড়ি, তো বাপের বাড়ি যাবে। প্রয়োজন আছে ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, তো যেতে পারবে। নচেত বিনা কারণে তুমি ঘর থেকে বের হবে না। কিন্তু আজকে মেয়েদেরকে দেখা যায়, স্বামী যদি মানাও করে, এরপরে ঘর থেকে বের হয়। যদি বলা যাস না তোর খালাতো ভাইয়ের বাড়ি, তোমার কথা শুনবো না। যাওয়ার ইচ্ছা আছে, ভাই খালাতো ভাইকে দেখতে যাব, ও যাবি। মেয়েদের এমন ঘর, তারা সমান অধিকার, তারা বলছে কি বলছেন, মেয়েরা আবার একটা স্লোগান মারছে কি জানেন, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। কাউকে চিনে না ও, আমাদের দেহ আমাদের মন, বাধা দিব কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, কোরআনের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। শেষে আমি একটা লাইন যোগ করলাম, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমি লিখলাম ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, তাহলে সব ঠিক হয়ে যাবে। কোথা থেকে কোথা দিয়ে চলে এলো। আরে যেটা নারীকে সম্মান দিল ইসলাম, তাকে তুমি বুঝতে শিখোনি। আজকে মোটা বুদ্ধি যারা
ইসলামের নামে ইসলামকে নিচে নামাতে চাই, তারা বলছে ইসলাম নারীকে অসম্মান করেছে। তা আমি তো বলি, ওই জন্য তো কথায় আছে যে শিয়াল মুরগির স্বাধীনতা চায়, শিয়াল মুরগির স্বাধীনতা চায়। হাজি শিয়াল যদি বলে, হারে মুরগি, তোরা কতদিন খুল্লাই থাকবি বলতো, কতদিন মালিকের আয়তে তোরা থাকবি, তোরা কি ঘুরবি না? তোদের কি ঘোরার প্রয়োজন নাই? বাকি জিনিস কি দেখবি না? আচ্ছা, শিয়ালের কথা যদি শুনে মুরগি বের হয়, মুরগির অবস্থা কি হবে? ওটা মনে মনে ফাট টেনে বসে আছে, খালি আমার কথার রায়তা খালি লে, মালিকের কথাতে খালি বের হয় একবার, বাকি খানটা কি হবে? বাকি খানটা ওর জন্য খাবার তৈরি হবে, খাবার। খালি বের হ, স্বাধীনতা নিবি। ওই রকম যদি আমাদের মেয়েরা করে, আর করছেও তাই, আর করার কারণে আজকে মেয়েরা ধর্ষিতা হচ্ছে। অনেক বলছে বরখার কারণে নয়, তাহলে বরখার কারণে যদি ধর্ষিতা হয়, মেয়েরা বরখা পড়ছে না এই জন্য ধর্ষিতা হচ্ছে। আমি বলছি হ্যাঁ হচ্ছে তাই। তো বলছে যদি হয় তাহলে অনেক মেয়ে তো বরখা পড়ে হচ্ছে, অনেক তো 8 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, তাহলে এটা যুক্তি কি হবে? তা আমি বললাম যুক্তি আবার এটা কি হবে? তা আমি বললাম যে পুলিশ প্রশাসন কি জন্য আছে? বলছে পুলিশ প্রশাসন এই জন্য আছে যাতে চুরি ডাকাতি না হয়। তা আমি বলছি ভাই, চুরি ডাকাতি হয় কেন? পুলিশ প্রশাসন উঠিয়ে দাও, দেখি কেমন লাগে। ওটা তো উঠাবে না। কত পার্সেন্ট একটা বরখা পরে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, তার উপরে নির্যাতন হচ্ছে, আপনি দেখাতে পারবেন ক পার্সেন্ট? নেই। তবে কিছু কম। বরখা পরলে সমাজটা আরো সুন্দর হবে। বরখা পরে যদি একটা মেয়ে যায়, আর একটা অ্যাডাল্ট মেয়ে সে সাজসজ্জা করে যদি সুন্দর করে সুজে গুজে বের হয়, কার দিকে তাকাবে? বরখাওয়ালার দিকে, বরখাওয়ালির দিকে না? একটা যে একদম নেঙ্গা, একদম সাধারণ একটা কাপড় পরেছে ওর দিকে তাকাবে? মেয়েটার দিকে তাকাবে। কি বলবো আজকে, মেয়েরা বলছে না আমরা অধিকার চাই, আমরা চাই না এগুলো, আমরাও হাট বাজার করবো। তো কর না, কে মানা করছে? দেখ ফলাফল কি হয়। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি পদকার। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি পদকার। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার।
মেয়েরা রাস্তাঘাট দখল করেছে, মাঠ দখল বললাম, এমনকি কলেজ পর্যন্ত যদি আপনি যান তাহলে দেখবেন ওখানেও আপনার কিনা জেনার সয়লাভ শুরু হয়েছে, যেখানে সেখানে জেনা। কিন্তু না না না, আপনি মুসলমানের মেয়ে হয়ে কেন আপনি তোমার লজ্জা স্থানকে তুমি কন্ট্রোল রাখতে পারবে না? একটা মেয়ের নাম বলি মামুন, আর আপনারা গার্জেন ভালো করে কান লাগান। আমরা নিজেকে বলি মুসলমানের মেয়ে, একটু কান দেন না। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার ঘটনাটা তিনি আসমা বিনতে উমাইস সম্পূর্ণই জানেন। আসমা বিনতে উমাইস তার নানি, তার নাতনি ফাতেমাকে বলছেন, বুবু একটা গল্প বলবো আজকে রে, খুবই ইন্টারেস্ট একটা গল্প শুনবি? তো বলছে বলেন। গল্প শোনাচ্ছে নাতনি, নানি নাতনিকে গল্প শোনাচ্ছে আসমা বিনতে উমাইস ফাতেমাকে। বলছে নানি শোন, যখন তোর আব্বা মক্কা থেকে মদিনা হিজরত করছেন কত কষ্ট, কত তাকে কাফেররা নির্যাতন করেছে, তার উপরে প্রহার করেছে, ঠিক মতন খেতে খাওয়া হয় নাই। তুই তো দেখেছিস পুরের আপনার উটের ভুঁড়ি পর্যন্ত তাকে চাপানো হয়েছে, তার গলায় গামছা দিয়ে তাকে আঁচড়ানো হয়েছে। আর এই করতে 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 মক্কা থেকে মদিনা তাকে হিজরত করতে হয়েছে। এই গল্প করতে করতে হঠাৎ করে ফাতেমা তার ধ্যান ধারণা অন্যদিকে চলে গেছে। যখনই যাওয়া কিছুক্ষণ পর আসমা বিনতে উমাইস তার নাতনির দিকে দেখছে আর ধাক্কা মেরে বলছে, ওরে বুবু রে, আমি তোকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুই অন্যদিকে মগ্ন হয়ে গেলি কেন? তোর যে ধারণাটা, তোর চিন্তাটা অন্যদিকে কেন চলে গেল বল? এবার ফাতেমা বলছে, বুবু রে, তুমি যখন আমাকে এই হিজরতের গল্প শোনাতে লাগলে, ওই সময় আমার আব্বার কথা মনে পড়েছে। আমার আব্বা পৃথিবীতে নাই। আমার আব্বা যেদিন মারা যায়, যেদিন আমার আব্বা মারা যায়, সেদিন আমার কানে কানে বলেছিলে, বেটি রে আর কাঁদিস না, তোকে চিন্তা করতে হবে না, আমি মারা গেলাম, আমার 6 মাস পর তুইও তোর মৌত আসবে, তোর মরণ হবে, তুইও পৃথিবী ছেড়ে দেবে, তুইও সেদিন মারা যাবি। যেদিন মারা যাবি সেটা বললাম 6 মাস পর, এ নিয়ে তোকে চিন্তিত হতে হবে না, কান্না করিস না। আমার আব্বুর এই কথা আমার কানে আসলো, আর আমার কথা মনে পড়লো, আমার আব্বার কথা। আমার আব্বা বলেছে আমার মৃত্যুর 6 মাস পরে আমি নাকি মারা যাব, এই জন্য আমি দিনটাকে গুনতে আছি, আর কয়েকটা দিন বাকি আছে, আর কয়েকটা দিন বাকি আছে, এই জন্য আমার আব্বার কথা মনে পড়েছে। কিন্তু বুবুরে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ল, বুবু আমি যেদিন মারা যাব সেদিন হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি মরে গেলাম মানে আমি ভ্যানিশ হয়ে গেলাম। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি যখন মারা যাব আমি তো আর নড়তে পারবো না, চড়তে পারবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার শরীরকে আমি হেফাজত করেছি, কাউকে আমি দেখতে দিই নাই। আমি যেদিন মারা যাব রে, সেদিন মানুষ যখন জানবে যে ফাতেমা মারা গিয়েছে, আর ওই সময় তার দেহ যখন আমাকে লাশ বলবে, আর লাশটা যখন আমাকে দেখতে আসবে, বলবে ফাতেমা বড় না ছোট, ফাতেমা মোটা না আপনার পাতলা, ফাতেমা চওড়া কতটা, ফাতেমা দেখতে কালো না ধল, এটা যখন মানুষ জেনে যাবে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না রে বুবু। এই জন্য আমার মনটা ভালো নাই, আমার ভারাক্রান্ত মন হয়ে গেছে, কিভাবে আমার শরীরটাকে হেফাজত করব, সেদিন তো আমি কিছু করতে পারবো না। এই জন্য আমি বিভোর হয়ে আছি, এই জন্য আমি চিন্তিত মনে আছি। কেমন মেয়ে গো? আরে মরেনি, মরবে তো, মরার জন্য তার লাশটা কেমন থাকবে মানুষ আসলে তো দেখে নিবে, তখন তো আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না, তো এই জন্য আমার টেনশন। আসমা বলছে নানি এটা নিয়ে তোমার টেনশন? বলছে হ্যাঁ, এটা নিয়ে আমার এখন টেনশন শুরু হয়ে গেছে, আর কটা দিন বাকি। এবার আসমা বলছে বুবুরে
নানি তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এর জিম্মেদার এ দায়িত্বটা আমি নিজে নিলাম। কিভাবে নিবে বাবা? বলছে তুমি যখন মারা যাবে রে, সেদিন আমি একটা কাজ করব, মানুষ দেখতে তোমাকে পাবে না। কি করবে না, কি করবে নানি? তো বলছে আমি একটা সুন্দর একটা জায়গাতে রাখবো, কাফন দাফন করে দেব। এরপরে কি করব শুনে নাও, এরপরে একটা বড় চাদর দেব। আরবের বুকে এখনো দেখতে পাবেন মেয়েদের চাদর, চারদিকে গম্বুজ দিয়ে দেওয়া হয়, চারদিকে বড় করে আপনার কাপড় দেওয়া হয় উপর দিকে, বুঝাই যাবে না। এবার নানি বলছেন বুবুরে আমি তোকে 4টা গম্বুজ গেড়ে দেব চারদিকে, দেওয়ার পর বড় করে পর্দা দিয়ে দেব, তোকে কেউ টেরি পাবে না। তুই ছোট না বড়, মোটা না পাতলা, ভালো না কালো, এটা কোনো ধারণাই তাদের থাকবে না। এই রকম করে আমি তোকে সুন্দর করে হেফাজতে রাখবো। যেমনই বলা, ফাতেমা একটু মুচকি মুচকি হেসে বলছে নানি ও বাবু, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে সুন্দর করে রাখে, যেমন তুমি আমাকে সুন্দর করে রাখবে, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। হতভাগা মুসলমান, আমাদের ঘরের বেটিরা আজ পর্যন্ত ও তো মরেনি, ফাতেমা মরাকে কেন্দ্র করে তার পোশাকটা কেমন থাকবে এটা নিয়ে চিন্তিত। হতভাগা আমাদের মেয়েরা বেঁচে আছে, জিন্দা টাটকা, হুড ঢং 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 করে বেপরদায় ঘুরছে। কথা কি ভুল বললাম? পর্দা কোথায় রাখতে হবে জানি না। আরে পর্দা কোথায় রেখেছি? মোবাইল, মোবাইল কভার কত সুন্দর লাগে, ঢেকে দিব ভালো করে, এর জন্য আবিষ্কার চলছে, তৈরি হচ্ছে। জানালা কিভাবে টানবো, এর জন্য পর্দা কিভাবে দিব, এর জন্য বিশ্লেষণ চলছে, একের পর এক ডিজাইন চলছে। গেল আপনি জানালায় লাগাবেন, কপাটে লাগাবেন, দরজায় লাগাবেন, আলমারিতে করবেন, টেবিলে করবেন, আরে টিভিকে কভার করবেন, তো আপনার বউকে কে কভার করবেন? সবই তো কভার করছেন আপনি। এই কভার গেল, সেই পর্দা হলো, কিন্তু আপনার বোনকে কে ঠেকাবে, এর পর্দাটা আপনি কখন করবেন? অথচ বিশ্বনবী বলছেন আমি তো মরেই যাব, কিন্তু 2টা জিনিস আমি এখনো দেখিনি। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকার। বিষ্ণু বলছেন 2টা জিনিস আমি দেখিনি, তবে তোমরা দেখতে পাবে। দ্বিতীয় নম্বর বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। 2 প্রকারের হচ্ছে কারা? ওই মহিলারা, যেই মহিলারা কাপড় পরে থাকবে, মহিলা নিসাউন কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আর এক পোশাকটা পরবে, ওই পোশাকটা হবে উলঙ্গ একটা পোশাক। হাজি উলঙ্গ পোশাক আবার হয়? হ্যাঁ, উলঙ্গ পোশাক। প্রোগ্রাম যাচ্ছি কোথায় যেন, কলকাতা, হাওড়া প্ল্যাটফর্মে যখন নামছি, তো নামার পর কি বলবো, যুগের পরিস্থিতি, হায় রে, কোন দিকে যাবার কোন দিকে করবো তো দিশা পাই না। গেলে মানে ইমান থাকবে না, এটা স্বাভাবিক যাবেই। তো একটা মেয়ে আসছে, ঢং ঢং করে হাঁটছে, ওদিক থেকে চলে আসছে, আমার দেখার ইচ্ছা হয় না, এরপরে সারা চোখ গেছে, দেখবো না বলছি, এরপরে চোখ যাচ্ছে। তো মেয়েটা কি ঢঙের আছে জানেন? ওই যে কাপড়টা পরেছে, তো এই কাপড় মানে এই পোশাকের চামড়া কাপড়ের পোশাক পরে আছে কি জানেন? বলতে খারাপ লাগছে, মুরব্বীরা আছে যে, তো বললে কি হবে, ওরাও তো দেখে নেবে। তো দেখছি যে একটা ছোট্ট একটা তলে যে পোশাকটা পরে মেয়েরা, ভিসিআর বলেন যাই বলেন, ওটা পরে আছেও, আর নিচে একটা ছোট্ট প্যান্ট পরে আছে। তা আমি বলছি কালারটা আবার এই কালার, তা আমি দূর থেকে বলছি মেয়েটা কিছু পরে আছে না পরে নেই। আমার এটা খালি চিন্তা, কিছু নয়, যে মেয়েটা ন্যাংটা আছে না কিছু পরে আছে, কিছু পরে আছে। তা আমি বলছি যখন শালা চোখ পড়েই গেল, তাকে জেনেই লি যে মেয়েটা কি উলঙ্গ আছে। পাশে বলছে হাজি ভাই মেয়েটা কি ন্যাংটা আছে না কিছু পরে আছে? তো বলছে ভালো করে দেখেন না রে ভাই, পরে আছে। কি পরে আছে? কালারটা তো এই কালার। তো এবার যখন মেয়েটাই যখন এই দিক থেকে যাচ্ছে কাছে, তোরে সুবহানাল্লাহ, দেখছি তো ছোট্ট একটা ভিসিআর পরে আছে, তলে একটা প্যান্ট পরে আছে, আর ব্যাগে ধরি ধরে আছে, দেউ হাঁটছে। বুঝে ইন্না লিল্লাহ, কি দেখনু, এ হলো পোশাক। দৃষ্টিকটু পেতে
শয়তান টেনে অটোমেটিকলি টানবে। আর আমাদের গ্রাম্য পোশাক, বিষ্ণু বললেন পোশাক পরবে কিন্তু ন্যাং আপনার উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক মানে উলঙ্গ পোশাক, আপনার স্ত্রী আটো সাটো পোশাক পরবে, আপনার বোন আটো সাটো পোশাক পরবে, পুরুষের দিকে আকৃষ্ট করবে। তার হাদিসে আপনার বাক্যটা আছে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আপনার পুরুষ নারীরা পুরুষরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষরা নারীর দিকে আকৃষ্ট হবে। যখন এই ধরনের পোশাক পরবে তখন এক অপরে আকৃষ্ট হবে। আপনার স্ত্রী পোশাক পরে আছে কাপড় শাড়ি, শাড়ি পরতে গিয়ে তার আপনার কিনা পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার কিনা পিঠ পেট সব কিছু দেখা যায়। ওটাই বিশ্বনবী বলছেন তারা কাপড়টা পরবে কিন্তু উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক এখন মসজিদ ছেড়ে দিয়েছি, 2-3 বছর আগের কথা বলছি। মসজিদ ছেড়ে দিয়েছি তো আর আমাদের মুর্শিদাবাদের খাওয়ার সিস্টেম হচ্ছে ছেলে মেয়ে একসাথে খাবে। আমি এটা পছন্দ করি না, ইসলামও এটা পছন্দ করে না। তো আমি যেখানে ছেলে মেয়েদের খাওয়া হয় একসাথে আমি যাই না, টোটালি যাই না। এবার যখন যাই না তখন আমি বলছি যে যাব না, আমার জন্য ভাত নিয়ে আসা হোক, নিয়ে আসলো। এবার একটা মেয়েকে দেখছি, হায় আল্লাহ কার যে বেটি আছে, নিহাঙ্গা পোশাক দেখেছেন আপনারা? ওই নিহাঙ্গা পোশাক, ওপর দিক টাইট থাকবে, নিচের দিক ঝুয়ে একদম ঢিলা ঢালা, ওপর থেকে নিয়ে সম্পূর্ণ টাইট। এ টাইট পোশাক, আর এই টাইট পোশাক পরে ও হাঁটছে, তোর হাঁটার ঢং দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। কে দেখবে না ওর দিকে? ও যখন হাঁটছে তখন কেমন করে হাঁটছে? আমার জুব্বার দিকে তাকান ভাই, তো জুব্বা। ও যখন হাঁটছে নিহাঙ্গা পোশাক, তো এ হাতে ধরেছে আর এ হাতে ধরেছে, একটা ধরেছে এইদিকে একটা ধরেছে এইদিকে। আর যখন ও হাঁটছে ঝুলছে, তো ও যখন হাঁটছে তখন হাঁটার স্টাইল হচ্ছে আমি তোর পাছায় 1 লাখ দিয়ে ফেললে ভালো হয়। কে তোর মা? তোর বাড়তে বাপ নাই, তোর বেটি নাই, একটা গ্রাম্য মহিলা হয়ে এইভাবে চলছে, কার আকৃষ্ট হবে না? আপনি তো মেয়েকে কন্ট্রোল রাখতে পারেনি। বোন, আপনাকে বলি শোনো, তোমার মতন বোনকেই আল্লাহ জাহান্নামে দেবেন। আর বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। কোন নারীরা? যারা তাদের চুলকে কুজার উটের ন্যায় করবে, উটের ন্যায় খোপা বেঁধে তারা রাস্তায় চলবে। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগান পর্যন্ত পাবে না। জান্নাতের যে সেন্ট আছে ওই সুগ্রানটা পর্যন্ত পাবে না। ফাইন্না রিহাহা, যেই ঘ্রাণটা, যেই সুগ্রানটা একটি ঘোড়াকে এখান থেকে ছাড়লে 1 বছর অতিক্রম করে যতটা আপনার কিনা ছড়িয়ে খুশবু ছড়িয়ে পড়ে, অতটা পর্যন্ত 1 বছরের পথ খুশবু ছড়িয়ে পড়বে, কিন্তু ওই মেয়েরা পাবে না। যেই মহিলা দুনিয়াতে বেহায়া হয়ে চলেছে, বেপর্দা হয়ে চলেছে, নিজের শরমগাকে, নিজের ইজ্জতকে পর পুরুষকে দেখিয়ে চলেছে, ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতে সুগ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য বলি বোন, তোমার ইজ্জতের অনেক দাম আছে, তোমার আব্রুকে তুমি নষ্ট করিও না। যেই পেটটা তোমার অনেক দাম, সেই পেটে তুমি তোমার সন্তান তোমার আসবে, এই তোমার পেট থেকে আউলিয়ার জন্ম নেবে, এই পেট থেকে তোমার বড় বড় আলেম পয়দা হবে, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার তারা জন্ম নেবে। কিন্তু তুমি যদি আপনার কিনা বেলজ্জা মা হও, বেপর্দা মা হও, তুমি যদি নিজেকে নাঙ্গা হয়ে চলো, নিজেকে দর্শন করে লোককে দেখিয়ে বেড়াও, তাহলে আল্লাহ তোমাকে কোনোদিন তোমার পেট থেকে আল্লাহওয়ালা ইমানদার মানুষ পয়দা করবে না। তাহলে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। মা বোন, পর্দা করতে হবে। চোখ হাঁটছে, ওটা লোক হাঁটছে দেখতে পর্দা করতে হবে। এমনকি অন্ধর সামনেও তোমাকে পর্দা করতে হবে। কিভাবে? হাদিস শুনুন। বিশ্বনবী সাথে 2 জন বিবি গল্প করছেন, আসমা আর বিবি উম্মে সালামা আর উম্মে রুমাইসা, আপনার কিনা উম্মে রুমাইসা। 2 জন মিলে তারা গল্প করছেন। গল্প করতে করতে করতে
তারা দুজন গল্প করতে করতে আপনার কিনা আব্দুল্লাহ ইবনে মাখতুম তিনি আপনার কিনা ঢুকছেন। ঢোকার পর যেমনই আল্লাহ রাসূলকে সাক্ষাৎ করলেন, এমন সময় তারা দুইজন বিবি, নবীর দুইজন বিবি আপনার কিনা ঠিকঠাক নেই। এরপরে তারা ঠিকঠাক হলেন না, ঢুকলেন। ঢোকার পর বলছে, বিবি রে দেখো আব্দুল্লাহ এলো। আব্দুল্লাহকে দেখে, ইবনে মাখতুমকে দেখে তোমরা নিজেকে কন্ট্রোল করো, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ ব্যক্তি, উনি তো আমাদেরকে দেখতে পান না, তাহলে কেন আমরা পর্দা করতে যাব? কেন আমরা পর্দা করব? উনি তো দেখতে পাই না। বিষ্ণু বলছেন, ওরে আমার বিবিরা শোনো, ওই আব্দুল্লাহ যদি তোমাদেরকে দেখতে না পায় তো তোমরা তো তাকে দেখছো, এই জন্য তুমি তাকে দেখে তোমরা পর্দা করো। কারণ পর্দাটা এমন একটা জিনিস বন্ধুরে, আজকালকার মহিলা আবার এক প্রকার পর্দা করছে, পর্দার বরখা। টাইম